তো বলছে। আবু রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা। চোখে পানি চলে আসছে। আপনার খিদা? আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টি অস্তিত্ব পেল আপনার কারণে। তো বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। এতটুকুই হইতো মৌত, আর নাইলে কি হইতো? গৌরব তো আমাদের ভিতরে নাই, গৌরব তো আমাদের ভিতরে নাই। গৌরব যদি থাকতো তাইলে মসজিদের কমিটিকে ইমাম কানে, কমিটি ইমামকে কানে ধরে ঘুরাইতো না। আজকাল কত মুসল্লিরা চাকর মনে করে, চাকর। 2 টাকার মানুষ না, ইমামরে 10 কথা শোনায়, অথচ 2 টাকার মানুষ না। আমাদের ভিতরে গৌরব নাই, হারায় গেছে। তো আমি যেটা জিজ্ঞাসা বলতেছিলাম, আপনারা শিখবেন কোত্থেকে? ইমান পিওর রাখা, ইমানকে পিওর রাখা কোত্থেকে শিখব? শিখার তো ব্যবস্থা ছিল, কিন্তু শিখবে কিভাবে? বলে ইমামরে তো আমরাই চালাই, এর কাছ থেকে আবার কি শিখি? এই জন্য শিখে না, এই জন্য শিখে না। এই মজমার দরকার ছিল শুধু 3টা জিনিস, আর কিছু দরকার ছিল না। ইমানটাকে ধরে রাখা আর মুক্ত রাখা, শিরক থেকে পবিত্র রাখা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান আসলে শুধু রোজা রাখা। আর একটা কাজ যদি করতে পারতো তাহলে সোনায় সোহাগা ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে আল্লাহ অনুমতি দিছেন, নাইলে বলতাম না। আল্লাহ নিজেই অনুমতি দিছেন। আল্লাহ বলে সারা রাত্র তুই গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। মাসি আল-লাইল শব্দ এটা বুঝায় যে তুই সারা রাত্র গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না, যদি তুই সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি না করতি। সারা দিন গুনাহ করছিস, কোনো আপত্তি ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। হতে পারত সূর্য উঠা দেখছিস, তুই ডুবা হয়তো নাও দেখতে পারিস। তুই ডুবা দেখছিস, হতে পারে তুই আর উঠা নাও দেখতে পারিস। এই জন্যই সূর্য 2টা ধ্বনি দেয়। উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, তুই আমাকে উঠতে দেখছিস, নতুন দিন মিলছে, তুই সুবর্ণ সুযোগ মনে কর, হতে পারে তুই আমাকে ডুবতে দেখবি না। আজকে সারা দিন যে লোকগুলা মারা গেছে কেউ সূর্য ডুবতে দেখে না। আজকে সারা রাত্র যে লোকগুলা মারা যাবে কেউ সূর্য উঠতে দেখবে না। আবার ডুবার সময় বলে ডুবার সময় বলে সূর্য চিৎকার দিতে দিতে ডুবে। ফাক্তানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর রাতটা, তুই হতে পারে আমাকে আর উঠতে দেখবি না। এতটুকুই তো এই মজমার জন্য করণীয় ছিল। আল্লাহর রাসূল তো গ্যারান্টি দিতেছে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। রাগ হয়ে যাবেন? আরে বলবো, শুধু গাড়ি রাস্তা দিয়া যায় আর দেখে, যায় আর আসে আর চোখ উঠায়া দেখেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক গুলাকে দেখেন আর চোখ দিয়া খালি তাকায় তাকায় থাকেন আর সার সার বলেন, ঠিক না?
দুনিয়ার বাহাদুরির হাজারো পদ্ধতি আছে, এই মজমা তো কিয়ামতের মাঠের বাহাদুর হতে পারে। আল্লাহর রাসূল তো এই হুজুর ভিতরে উঠার জন্য আকাঙ্ক্ষা করে না। হুজুর কিয়ামতের দিনের বাহাদুর বলে না। আল্লাহর রাসূল তো সাহাবীদের মাঝে উঠতে চান না। আল্লাহর রাসূল তো গৌস কুতুবদের মাঝে উঠতে চান না। আল্লাহর রাসূল তো বসে সাধারণ মানুষ যারা জীবনটাকে গড়ছে ওদের মাঝে আমি উঠতে চাই। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, ও আল্লাহ এই সাধারণ মানুষগুলোর ভিতরে আমাকে উঠায়েন। যদি জিজ্ঞাসা করা হয় কেন, বলে এরাই তো কিয়ামতের বাহাদুর। এদের কানে কানেই তো বলা হবে যদি জীবনটা গড়া যায়, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না, হিসাব কিতাব ছাড়াই চলে যাবে। তোমাদেরকে বহুত কষ্ট দুনিয়াতে দিছি, ইচ্ছা মতো একটা শার্ট পরতে পারো না, একটা পাঞ্জাবি পরতে পারো না, ইচ্ছা মতো একটা খাওয়া খাইতে পারো না। বলেন রাগ হয়ে যাবেন? ইলিশ মাছ কিনা কবে খাইছেন বলেন? এই মজমা কবে খাইছেন বলেন? ঘরের ভিতরে কাচ্চি পাকায় কবে খাইছেন? সপ্তাহে কয়বার বিরিয়ানি জোটে? কয়বার বিরিয়ানি জোটে বলেন? মাসে কয়বার মোরগ পোলাও খান? রাগ হয় না, আমি আপনাদেরকে ইনসাল্ট করতে চাইতেছি না। এই মজমাই তো কিয়ামতের বাহাদুর হতো। আল্লাহ তো কানে কানে বলে দিত ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কিয়ামতের মাঠে তোরা থাকলে গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম, চল এখান থেকে তাড়াতাড়ি। আল্লাহর রাসূল তো এই জন্য বলছে আমি এদের মাঝে উঠতে চাই। এরা বাহাদুর কিয়ামতের মাঠে, একক বাহাদুর, যাদের হিসাব কিতাব নাই। যদি শুধু জীবনটাই চারটা জিনিস দিয়ে করত, সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাইতো, ইমানটাকে ধরে রাখতো আর মুক্ত রাখতো, শিরক মুক্ত রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর রমজান আসলে রোজা রাখতো। আল্লাহর রাসূল তো বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ঈমান বানাও, ঈমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর রমজানের রোজা রাখো, মরো আর সিধা জান্নাতের ভিতরে ঢোকো। কঠিন তো ছিল না। আবার এই কথা বলে তো ঢুকাইতেন তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। দুনিয়াটার নিকোবারি, দুনিয়াদাররা দুনিয়াতে 60-70 বছর খাইছে, আমি তোমাদেরকে 5 গুণ না 10 গুণ খাওয়াইতে চাই। 500 বছর দুনিয়ার খাওয়ার রিকভারি করতে চাই, পরিপূরক হিসাবে দিতে চাই। তাও জান্নাতের খাওয়া। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশানের ড্রেনগুলা অনেক গভীর। ঢাকা শহরের সবচেয়ে গভীর ড্রেন হলো গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা। কেননা ভালো ভালো খায়, দুর্গন্ধ বেশি। জান্নাতের খাওয়ায় তো সুঘ্রাণ হবে, কোনো দুর্গন্ধ নাই। খাবে, ঢেক দিবে, সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক লোকমা খাবে, ভিতরে যাবে, ভিতর থেকে ঢেক উঠবে, ওই লোকমাকে সুঘ্রাণ বানায় বাহির করা দিবে, যাতে পেট খালি থাকে। 70,000 প্লেট খাইলেও যেন না বলে, আরো যেন খাইতে পারে। ওই জান্নাত যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ, এই লাল মাটি, যার মাটি হবে মুষ,
তুরাবুহাল মিস্ক, হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান, বিনাউহা লিবনাতুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এক একটা বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। ঢাকা বাংলাদেশে যেরকম বিভিন্ন নামি দামি সোসাইটি আছে, প্রত্যেকের জান্নাতে ইবাদতের হিসাবে বিভিন্ন সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, তেলাওয়াতের সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, দুঃখ কষ্টের সোসাইটি ভিন্ন, সারাদিন আলহামদুলিল্লাহ বলছে যতবার ওটার সোসাইটি ভিন্ন। এরকম কোটি কোটি সোসাইটি বানাবে আল্লাহ। এক একটা সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। কি এই মজমা কি কোনোদিন আশা রাখতে পারে যে আমি কোনোদিন এমপি হব? বলুক না, বলুক না। পারেন কোনোদিন আশা রাখতে যে আপনি এমপি হবেন? মন্ত্রী তো দূরের কথা, প্রেসিডেন্ট তো দূরের কথা, আপনার জান্নাতে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে, আপনি রাজা হবেন। ইউতিহি মুলকান কাবীরা, কোরআন বলে তোরে বিরাট বড় রাজত্ব দিব। দুনিয়াতে তুই সুইপার ছিলি তো তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই চকিদার ছিলি তাতে তো কি, সিকিউরিটি গার্ড ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই শ্রমিক ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে মা বোনরা পরের বাসায় কাজ করছে তাতে কি আসে যায়? আল্লাহ তো বলে তোরে জান্নাতে রানী বানাবো, রানী। তোর চলন দেখা হুরেরা পর্যন্ত তাকায়া থাকবে, তোর চলনের ঢং দেখা, ঢং। হ্যাঁ, বড় লোকের মেয়ের চলার ঢংই ভিন্ন, এটা যুবকরা বোঝে। সুন্দরীর চলার বাবুই ভিন্ন।